আমরা যে 8 জন যোগ্য শিক্ষাকর্মী আজকের ডাব্লিউবি এসএসসি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমরা এখান থেকে বাইরে যাইনি, তার কারণ আমাদের কোনো দাবি দাবা এখানে পূরণ হয়নি, আমরা যথোপযুক্ত কোনো উত্তর এখান থেকে পাইনি। তাই আমরা এখান থেকে আমরা যোগ্য শিক্ষাকর্মীরা যারা যে 8 জন এসেছিলাম এখান থেকে আমরা আমরণ অনশনের একটা ডাক বা প্রস্তাব আমরা দিলাম। যতক্ষণ না আমরা শারীরিকভাবে অক্ষম হয়ে যাচ্ছি ততক্ষণ আমরা এই অনশন তুলব না, যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ যোগ্য এবং অযোগ্যের তালিকা এসএসসি ভবন থেকে প্রকাশ পাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এই আমরণ অনশন তুলব। এবং আমি মৌমিতাকে কিছু বলার জন্য বলি, আমাদেরকে যতক্ষণ এখান থেকে মেরে না দাঁড়াবে ততক্ষণ আমরা এখানেই থাকবো। আর এখান থেকে যদি বের করে দেয় তাহলে আমরা বাইরে গিয়ে এই ভবনের সামনে আমরণ অনশন চালাবো। এবং আমাদের সাথে নিশ্চয়ই আমাদের সাথীরা আরও আস্তে আস্তে যুক্ত হবে। যতক্ষণ পর্যন্ত এই লিস্ট প্রকাশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব, কারণ এই চাকরি না থাকলে আমাদের বেঁচে থাকার আর কোনো মূল্যই নেই। তাই আমাদের লিস্টটা প্রয়োজন, লিস্টটা চাই, লিস্টটা আমাদের দিতেই হবে, যোগ্য অযোগ্যের তালিকা আমাদের দিতেই হবে। আমাদের কিছু যদি ক্ষতি হয়ে যায় তাহলে তার দায়ী একমাত্র সরকার।